হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার পুরীর ব্লগস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব ভালো রেসপন্স পাচ্ছি, সবাই খুব ভালো বলছে। তোমরা ভালো বললে আমার আরও খুব ভালো লাগে। তো আজকে হলো 21 জুলাই, আর আমি ওয়ান ডে ট্রিপের জন্য নিউ দিল্লি যাচ্ছি। আমার প্রোগ্রাম আছে একটা। তো অনেক দিন পর, প্রায় 2 বছর পর দিল্লি যাচ্ছি। সেই লাস্ট 2019-এ গেছিলাম কোভিডের আগে। তারপরে তো কোভিড, লকডাউন সব মিলিয়ে একদম পুরো তছনছ। তো খুবই ভালো লাগছে এবং দিল্লি যেতে আমার খুবই ভালো লাগে, জানি না কেন। তো একটা সময় তো মানে ঘন ঘন যাওয়া হতো, তো হোপফুলি আবার শুরু হবে দিল্লি যাওয়া। তো আজকে এই সকালবেলা এখন যাব, রাত্রে আবার ফিরে আসবো। ওয়ান ডে ট্রিপ, ছোট্ট একটা প্রোগ্রাম আছে। তো তোমরাও আমার সফর সঙ্গী হয়ে থাকো, সব ভিডিওস করবো।
ফাইনালি দিল্লি পৌঁছে গেছি, দিল্লির T1 টার্মিনালে। অন টাইম অ্যারাইভেল, ডিলেড হয়নি। ভেবেছিলাম যে ওয়েদারের জন্য হয়তো কিছু প্রবলেম হতে পারে, কিন্তু কোনো কিছুই হয়নি। ফ্লাইটও খুব ভালোভাবে ল্যান্ড করেছে, খুব সুন্দর ফ্লাইট ছিল, কোনো টার্বুলেন্স ছিল না। এখন এসেছি বেল্টের সামনে, আমার লাগেজ আসবে, ইনস্ট্রুমেন্টস। তো 8 নম্বর বেল্ট এখানে আসবে, তো একটু দেরি হবে কারণ অনেকটা দূরেই পার্কিং হয়েছিল, তো সেখান থেকে আসতে সময় লাগবে। তো লাগেজ নিয়ে তারপরে বেরিয়ে যাবো এয়ারপোর্টে। আমরা এখন আছি হচ্ছে বসন্ত বিহারের এখানে ওই নর্মদা সরস্বতী যে অ্যাপার্টমেন্টস আছে সেখানে। তো এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে যেখানে প্রোগ্রাম হবে সেখানে যাচ্ছি। তো ব্যাক টু দিল্লি এয়ারপোর্ট। আমাদের প্রোগ্রাম খুব ভালোই হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। তো এখন দিল্লি এয়ারপোর্ট চলে এসেছি ব্যাক টু কলকাতার ফ্লাইট ধরতে। একটু আগেই চলে এসেছি, আমাদের ফ্লাইট বিকাল 5:30টার সময়। তো এখন বাজে হচ্ছে 3টে। তো এখন লাউঞ্জে আছি, আর দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জটা খুবই হ্যাপেনিং, খুবই ভালো লাগে। মানে কলকাতার মতো এরকম ফাঁকা ফাঁকা নয়, খুবই হ্যাপেনিং, অনেক কিছু আছে ঘুরে দেখবার। এইটা শুধু T1 টার্মিনাল, T3 যে টার্মিনাল যেটা তোমরা দেখেছো সেটা তো আরোই দেখবার মতো, একটা শপিং মলের থেকেও কম কিছু নয়। তো এখন এখানে একটু ঘুরে বেড়াই, একটু বসে রেস্ট নিই, তারপরে ফ্লাইটে উঠবো। একটু খিদে পেয়ে গেছে, তাই একটু ফুড কোর্ট এরিয়াতে এসেছি। অনেক রকমের খাওয়া দাওয়া আছে, তো দেখি কি ভালো লাগে। হালকা ফুলকা একটু কিছু খেয়ে নেবো, কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে আবার 8:30-9টা হয়ে যাবে। তো দেখি কি পাওয়া যায়। এখন আমি বসে আছি কলকাতায় ফেরার ফ্লাইটে। এখন বাজে হচ্ছে 6:45। 5:30টার সময় ফ্লাইট টেক অফ করেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতায় ল্যান্ড করব। তো একটু এয়ার টার্বুলেন্স ছিল, তো বাকি একদম কমফোর্টেবল জার্নি হয়েছে। আর সকালবেলা সেই বেরিয়েছি, এখন ল্যান্ড করে লাগেজ নিয়ে একদম সোজা বাড়ি গিয়ে রেস্ট। সো ফাইনালি কলকাতা ল্যান্ড করে গেছি, ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, টাইমলি পৌঁছে গেছি। তো এখন আমি ওয়েট করছি আমার ইনস্ট্রুমেন্ট বক্সটা কালেক্ট করার জন্যে, যেহেতু ওটা ফ্র্যাজাইল বক্স, ওটা বাই হ্যান্ড আসে। আর কলকাতাতে একটু ওটা ডিলের হয়, কেন জানি না। তো খুবই ভালো একটা দিন গেল, সকালবেলা দিল্লি গিয়ে প্রোগ্রাম করে রাত্রেবেলা আবার ফিরে আসা, একটা ভালো এক্সপিরিয়েন্স। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অবশ্যই, তোমাদের কমেন্টসগুলো আমার খুব ইন্সপায়ার করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নেক্সট যত ভিডিওজ সেগুলোর আপডেট পেতে নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও। আর যদি আমার চ্যানেল এবং ভিডিওসগুলো তোমাদের সত্যি ভালো লাগে, তাহলে তোমাদের যে চেনা পরিচিত মানুষজন তাদের সঙ্গে শেয়ার করো,
আর ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার নেক্সট ভিডিওর জন্যে ওয়েট করো, খুব জলদি আসছে। টাটা।